আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন, চুয়েট ট্রিপলি 18 ব্যাচ। তো আজকে আমরা মেইনলি আমাদের এসএসসি একাডেমিক কোর্সের তোমার হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 গণিতের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা নিয়ে মেইনলি হচ্ছে আজকে আলোচনা করব। সো ক্লাসটা শুরু হওয়ার আগে আমি একটু বলে নিতে চাইছি এটা যে আমাদের জেনারেল ম্যাথ যে বইয়ে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার দুইটা পোর্শনে ডিভাইড করা, একটা হচ্ছে 9.1 এবং 9.2। সো আমি এই চ্যাপ্টারের ক্লাসটা দুইটা পোর্শনে আর কি নিব আর কি। পার্ট 1-এ হচ্ছে আমি 9.1 যেটা আছে এটা ফুললি কভার করব, অ্যান্ড পার্ট 2-তে আমি হচ্ছে 9.2 যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ফুললি কভার করার ট্রাই করব। সো যেহেতু এটা আমাদের একাডেমিক ক্লাস, তো তুমি বুঝতেই পারতেছো যে এটা হবে যে আমরা মোটামুটি ফার্স্ট অফ অল আমাদের যে থিওরি যে ব্যাপারগুলো আছে ওইগুলো সব হচ্ছে অ্যানালাইসিস করার ট্রাই করব। দেন আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে এখানে অবশ্যই তোমার সিকিউ সলভ করে দেওয়াটা অবশ্যই টাফ ব্যাপার। সিকিউর জন্য আমাদের আলাদা কোর্স আছে, ওইখানে আমরা হচ্ছে ইজিলি অনেক সিকিউ পাবো, সমস্যা নেই। সো তাহলে আমি ক্লাসটা শুরু করি। সো ফার্স্টে দেখো যেটা যে তোমার এই যে প্রথমে যে এই যে ব্যাপারগুলো আছে এগুলো তোমার একটু নিজে পড়ে নিতে হবে। এইগুলো কিন্তু আহামরি যে খুব আমার পরীক্ষার মধ্যে আসে এরকমও না, যে হচ্ছে তোমার ত্রিকোণমিতির মেইন মিনিং কি, যে এগুলো তুমি একটু দেখবা। জাস্ট এই তিনটা পার্ট তুমি একটু খেয়াল রাখবা। যে আবার অতিভুজ যেটা, সেটা অলওয়েজ থাকবে হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। মানে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ নাও, ওই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সেটা হবে হচ্ছে আমার অতিভুজ, এবং এটা অলওয়েজ সমকোণের বিপরীত বাহু থাকবে। আর হচ্ছে তোমার বিপরীত বাহু যেটা বলতেছে আবার, এটা হচ্ছে প্রদত্ত কোণ, মানে ধরো যেই কোণটা দেওয়া থাকবে, মানে হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা একটা কোণ দেওয়া থিটা, এই প্রদত্ত কোণের ঠিক অপোজিটে যেই পোর্শনটা থাকবে ওইটাকে আমরা বলি হচ্ছে তোমার বিপরীত বাহু, এবং প্রদত্ত কোণের সাথে কানেক্টেড যেটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিহিত বাহু, বা এটাকে আমরা আরেকটু অন্য নাম দিয়ে বলি যেটা, সেটা হচ্ছে ভূমি। আর হচ্ছে বিপরীত বাহু যেটা আছে কোণের অপোজিটে, সেই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে তোমার লম্ব। আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সহজ জিনিস। আমরা পরের পোর্শনে যেটা যাই, এইখানেও তুমি বিভিন্ন কোণ দিয়ে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি বইয়ের যে স্লাইডগুলো ওইটা এখানে তোলা। দেখো, আচ্ছা এখানে দেখো যেটা বলতেছে যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে আমরা এখন যে জিনিসটা কনসিডার করতে চাইতেছি যে সূক্ষ্মকোণ আমাদের এই থিটা ধরলাম হচ্ছে আমি একটা সূক্ষ্মকোণ যার মান হচ্ছে 90-এর চেয়ে ছোট। সো এইটা ত্রিকোণমিতিক অনুপাতের এই যে বিভিন্ন বিষয়গুলো এখানে দেওয়া আছে, যেটা যে সাইন থিটা মানে হচ্ছে তোমার বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, বা যেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। কস থিটা মানে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তারপর তোমার ট্যান থিটা যেটা, এটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, মানে হচ্ছে সোজা কথা লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো সাইনের অপোজিটে হচ্ছে তোমার কোসেক, কজের অপোজিটে হচ্ছে সেক, আর হচ্ছে আমার যে তোমার কট যেটা আছে, তোমার এই কটের অপোজিটে হচ্ছে তোমার দেওয়া হচ্ছে ট্যান। সো এই ফর্মুলা 6টা, মানে হচ্ছে এই 6টা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। আমি যেটা করতে পারবো যে এই 6টা ফর্মুলা যদি না জানি তাহলে হচ্ছে আমি ফার্দার কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো না। সো এই 6টা ফর্মুলা আমার একেবারে মুখস্থ রাখতে হবে। সো এখানে অনেকে একটা শর্টকাট বলে আর কি এই ফর্মুলাগুলো লেখার জন্য, আমার হচ্ছে মনে রাখার জন্য, সেটা হচ্ছে এরকম বলা হয় যে সাগরে লবণ অতি কবরে ভূত অতি। মানে আমি একটু লিখে দিতেছি এরকম যে সাগরে লবণ অতি আর হচ্ছে তোমার কবরে ভূত অতি। সো এটা অনেকেই শুনে থাকবে। সো এটা মানে হচ্ছে তোমার এরকম, সাগর দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে সাইন থিটা, সাইন থিটা লবণ দিয়ে বোঝাচ্ছে লম্ব, আর অতি যেটা এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অতিভুজ। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তারপর হচ্ছে কবরে ভূত অতি, কবর যেটা এটা হচ্ছে তোমার কস থিটা, কস থিটা মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূত দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, আর তারপরে আরেকটা কোট এখানে বলা হয় যেটা, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে হচ্ছে যেটা যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো তুমি যদি এই তিনটা মনে রাখতে পারো, সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা, দেন তুমি কিন্তু কি করতে পারবা যে এইগুলার অপোজিট, যেটা সাইনের অপোজিট কোসেক, ট্যানের অপোজিট কট, আর হচ্ছে তোমার কজের যে অপোজিট হচ্ছে কি সেক, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো এই 6টা ফর্মুলা আবার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এখন সেকেন্ড যে পোর্শন, এই যে এখানে দেখো যেটা বলা আছে
যে আমরা একটা যে কোনো একটা চিত্র যদি কনসিডার করি, ওই চিত্র থেকে আমি চিনব কীভাবে, আমি যদি সাইন থিটা নেই, সাইন থিটা মানে হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতেছি থিটার অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে আমার লম্ব, আর এই থিটার সাথে সবচেয়ে বৃহত্তম বাহু যেটা, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হবে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে পিএম বাই ওপি। কোসেক থিটা তার অপোজিটটা। আবার কস থিটা যেটা, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি যেটা, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ, মানে হচ্ছে অতিভুজের সাথে যেটা থিটা দিয়ে কানেক্টেড থাকে। তারপরে হচ্ছে আমার ট্যান থিটা যেটা, সেটা হচ্ছে তোমার হবে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, বা হচ্ছে পিএম বাই ওএম। সো এই জিনিসগুলো আমি রাখবো। এখন এইখান থেকে আমার আরও দুইটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে একটা বলছে তোমার ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা আসলে ক্যালকুলেশন করলে এখান থেকে পাওয়া যায়, যে তুমি এখানে দেখো এই পয়েন্টে দেওয়া আছে ট্যান থিটা মানে হচ্ছে পিএম বাই ওএম। তো পিএম বাই ওএম এর আমি হচ্ছে উভয় পক্ষে ওই চিত্র থেকে ওপি দিয়ে ভাগ করে দিই, সমস্যা নেই, ওপি ওপি তো কাটাকাটি যাবে। এখন পিএম বাই ওপি যেটা, এটা আমাকে দিতেছে হচ্ছে সাইন থিটা, আর ওএম বাই ওপি যেটা, সেটা আমাকে দিতেছে হচ্ছে তোমার কস থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমার ফর্মুলা। সো এটা মাথায় রাখতে হবে, কট থিটা হচ্ছে আমার ট্যান থিটার কি উল্টা। আচ্ছা, সো এখন আমরা পরবর্তী স্লাইড যাই। এগুলো আমাদের সহজ জিনিস মোটামুটি। আমাদের কিছু ফর্মুলা আছে, যেমন এই ফর্মুলাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার হচ্ছে যে আমি একটু দেখাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1। এই যে ফর্মুলাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা আসছে কীভাবে, এই চিত্রটা আমি একটু এখানে দেখাই তোমাকে। এগুলো প্রুফ অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় ওরা, যে তোমার এইখানে আমি ধরলাম পি এম ও, এটা হচ্ছে আমার থিটা। আমি যে কোনো একটা প্রুফ করে দিচ্ছি তোমাকে। তো সাইন থিটা মানে তুমি জানো যেটা, যে হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে পিএম ডিভাইডেড বাই হচ্ছে ওপি। আর কস থিটা মানে তোমার হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই মানটা আমি বসাই দিছি। এখন উভয় পক্ষে স্কোয়ার করছি, তার মানে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার। এখন পরবর্তী প্রশ্নে যেটা হইতেছে, পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার এখানে কত আসতেছে, ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। তো আমি যদি লসাগু করি, এখানে হচ্ছে ওপি স্কোয়ার রাখলাম, আর উপর হচ্ছে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। এখন তুমি যে জিনিসটা খেয়াল করো, এই যে পিএম স্কোয়ার প্লাস হচ্ছে ওএম স্কোয়ার যেই পোর্শনটা, এইটাকে আমরা দেখতে পারি হচ্ছে ওপি স্কোয়ার। আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল যে একটা মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ বাকি যে দুই বাহু থাকে, দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো ওইটার বদলে আমি যদি ওপি স্কোয়ার লিখে দিই, ওপি স্কোয়ার কাটাকাটি করলে আমার ভ্যালু দিচ্ছে হচ্ছে 1। তাহলে এটা একটা ফর্মুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1। এটা এখন এখানে আরেকটা লাইন এখানে লিখছে আর কি মন্তব্য আকারে, যে তুমি সাইন থিটা টু দি পাওয়ার এন, মানে সোজা কথা হচ্ছে ধরো সাইন থিটার কিউব এরকম দেওয়া, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারবা, সাইন কিউব থিটা। মানে এটা যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি এইভাবে লিখতে পারবা, এই তিনটাকে এখানে এসে লিখতে পারবা, কারণ অনেক সময় আমাকে বিভিন্নভাবে এই জিনিসগুলো দেওয়া থাকে। আচ্ছা, পরবর্তীতে এটাও তোমরা করে নিতে পারবা, যে হচ্ছে এই যে আরেকটা সম্পর্ক, যে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ফর্মুলাটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমার জন্য খুবই দরকার এইটা। সো এখানেও কিছু করা হয় নাই, তোমার হচ্ছে জাস্ট সেক থিটা মানে যে পোর্শনটা, মানে হচ্ছে সেক থিটা হচ্ছে আমার কস থিটার উল্টা, মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, এই জিনিসটা আমি লিখছি, এই যে ওপি স্কোয়ার বা ওএম স্কোয়ার। এখন ওপি স্কোয়ারের ভ্যালুটা জাস্ট এখানে বসাই দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওএম প্লাস পিএম, ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, যেটা একটু আগে দেখলাম আর কি। তো এরপরে দুইটা পোর্শন আমরা ভাগ করে দিছি, ভাগ করে এটাকে পাইছি 1, আর পিএম বাই ওএম যেটা, এইটা তোমাকে দিবে হচ্ছে পিএম। আমি একটু চিত্রটা একটু দেখাই তোমাকে। পিএমটা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার লম্ব, আর ওএম হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যেটা, এটাকে আমরা বলি কি, এটাকে বলি হচ্ছে আমরা ট্যান থিটা। সো এইটার বদলে আমি হচ্ছে এখান থেকে ট্যান থিটা নিয়ে আসছি। সো তাহলে আমার যেই জিনিসটা আসতেছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ফাইনালি যেটা, এই যে এই ফর্মুলা, অথবা এইটা মনে রাখো অথবা এটা মনে রাখো, জাস্ট এই ফর্মুলা প্রত্যেকটা আমার প্রত্যেকটা ম্যাথের জন্য খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, এখন পরবর্তীতে দেখতেছি আরেকটা ফর্মুলা আছে, এটা অনুরূপভাবে, যে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা তুমি মাথায় রাখবে যেটা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এইটা বুঝা গেছে? সো এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে, এই ফর্মুলা। এখন তাহলে আমি যেটা একটু সামারি করে দিই তোমাকে, তুমি যে জিনিসগুলো শিখতে, যে আমার 6টা ফর্মুলা আবার মোটামুটি মাথায় রাখতে হবে, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, মানে হচ্ছে এই 6টা কোনটা কি রিপ্রেজেন্ট করে, ফার্স্ট অফ অল এই জিনিসগুলো আমি মাথায় রাখবো। দেন দ্বিতীয় কথা যেটা, সেটা হইতেছে তোমার
এই যে তিনটা ফর্মুলা, এইটা একেবারে মুখস্থ করা ছাড়া তুমি কোনোভাবেই কোনো রকম ম্যাথ করতে পারবে না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, সেক স্কোয়ার থিটা যেটা আছে এইটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা। তারপর হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা যে পোর্শনটা, এই কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি পাবো হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা তুমি পাবা। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখি, এই টাইপের ম্যাথগুলো আমার পরীক্ষায় দিয়ে দেওয়া অনেক সময়, যে তোমার ট্যান এ ইকুয়াল টু 4/3 দেওয়া, তোমাকে বলতেছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যা যা আছে, যেমন হচ্ছে তোমার ট্যানে দেওয়া আছে, তুমি হচ্ছে সাইন কস বাকি যা যা পোর্শন আছে সবগুলো তুমি বের করো। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, দেখো তুমি অনেক ওয়ে আছে করতে পারি আমরা, আমি তোমাকে সিম্পলি যে ওয়েটা বলবো, সবচেয়ে সহজ হচ্ছে তুমি একটা ত্রিভুজকে করে ফেলো। যেমন হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরলাম এটা হচ্ছে আমার এ কোণ। একটা ত্রিভুজের এই যে বড় হাতের যে সিম্বলগুলো, এগুলো কিন্তু কোণ বোঝায়, অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করতেছে। সো ট্যান এ যেটা মানে হচ্ছে কি 4/3। তো একটা সমকোণী ত্রিভুজের আমরা যে জিনিসটা জানি, যে যেই কোণটা দেওয়া থাকবে কোণের অপোজিটে যেটা থাকে এটা হচ্ছে আমার লম্ব বা বিপরীত বাহু। তো ট্যান মানে কত, লম্ব বাই ভূমি। তাহলে এইখানে লম্বর ভ্যালু হচ্ছে কত, বিসি যেটা এটা হচ্ছে 4, আর ভূমি যেটা এটা হচ্ছে থাকে এই কোণের সাথে যেটা হচ্ছে শোয়ানো অবস্থায় থাকে কানেক্টেড, এটাকে আমরা বলি ভূমি 4/3। এখন তুমি কিন্তু চাইলে পিথাগোরাস দিয়ে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কনসেপ্ট দিয়ে আমি এখান থেকে হচ্ছে এটার ভ্যালু কত আসতেছে এই বাহু, এটা কিন্তু বের করে ফেলতে পারতেছে, এটা কত 5। আচ্ছা, তো তিনটা ভ্যালু যখনই আমি পাইছি তখন আমি বাকি সব যা যা আছে সব বের করতে পারবো। যেমন হচ্ছে আমার সাইন এ, সাইনে মানে কি, সাইনে মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 4, অতিভুজ কত 5। আমি যদি কজে চাই, কজে মানে হচ্ছে তোমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3, অতিভুজ কত 5। তারপর হচ্ছে আমি যদি ট্যানে লিখি, ট্যানে মানে কত, যেটা দেওয়াই আছে লম্ব বাই ভূমি। ট্যানের যদি দেওয়া থাকে কটে কি হবে, কটে হচ্ছে তার অপোজিট, তাহলে 4/3 অপোজিট হচ্ছে 3/4। আবার সাইনে তুমি পাইছো, সাইনের অপোজিট কি হবে, কোসেক এ, কোসেক এ কত হবে 5/4। আবার কজের অপোজিট হচ্ছে সেকে। তাহলে হচ্ছে এইভাবে আমার একটা যদি দেওয়া থাকে, আমি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ একে বাকি যে মিসিং এলিমেন্ট আছে ওইটা বের করে নিয়ে দেন বাকি প্রত্যেকটা এলিমেন্ট আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, সো এখন পরবর্তী স্লাইড আমরা একটু দেখি। সেটা বলতেছে ওই যে আমাদের মনে রাখার জন্য যে তোমার হচ্ছে যে তালিকাটা দেওয়া, এই সবগুলা ফর্মুলা তুমি একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে এই ওভারঅল এগুলো বইয়ে দেওয়া আছে, বই থেকে নেওয়া হয়েছে, সমস্যা নেই, অথবা তুমি স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা খাতার হচ্ছে দেওয়ালে কোনো জায়গায় এগুলো টাকায় রাখতে পারো, কারণ এই প্রত্যেকটা ফর্মুলাই তোমার অলওয়েজ মাথায় রাখতে হবে। এগুলো আমি আলোচনা করে আসছি, আমি পরবর্তী ম্যাথে যাই। দেখো এখানে ম্যাথে বলতেছে যেটা যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা প্রমাণ করো। সো তুমি তোমার মতো করে জাস্ট অ্যাপ্রোচ করবে। যেমন ট্যান থিটা যেটা তোমাকে যাইতে হবে হচ্ছে সেক আর কোসেকে, সেক কোসেক এটা কার কার সাথে কানেক্টেড, কজের উল্টা, আর কোসেক যেটা এটা হচ্ছে আমার সাইনের উল্টা। তার মানে তুমি ট্যান কোটকে যদি না ভাঙা তাহলে কাজ হবে না। তো ট্যানকে আমি ভেঙে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কট থিটা যেটা সেটা হচ্ছে কি হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা ফাইন, এখন আমি যেটা নিচে দেখতে পারি সেটা হচ্ছে এখানে দেখবো হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে তুমি এটা হচ্ছে লসাগু করে আমি লিখলাম। এখন তুমি যেটা দেখতে পারো যে কস থিটা কমন, তাহলে সাইন থিটা কি হবে, সাইন স্কোয়ার থিটা এটা দিবে, এখানে সাইন থিটা বাদ, কস থিটা গুণে কি দেবে, কস স্কোয়ার থিটা এটা তোমাকে প্রোভাইড করবে। তাহলে উপরে যেটা একটু আগে দেখে আসছি আমাদের যে ফর্মুলা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হলো কত 1। তাহলে হচ্ছে এখানে বসাবো 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 1/sin মানে কত, এটা হচ্ছে কোসেক, আর 1/cos যেটা এটা তোমাকে দিবে কি সেক। তাহলে এইভাবে এটা সহজ অঙ্ক ছিল, এইভাবে আমরা ম্যাথগুলো মোটামুটি করে ফেলবো। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করতেছি একটা কারণে, কারণ আমাকে অনেকগুলো ম্যাথ করতে হবে, হাতে সময় কম কিন্তু ম্যাথ করতে হবে অনেক বেশি। আচ্ছা, এখন এটা দেখো বলতেছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা যোগ আকারে ছিল, দেখাও যে এটা ইকুয়াল টু এইটা ইন্টু এইটা। আচ্ছা ফাইন, তাহলে আমরা ভাঙতে থাকি। সেক স্কোয়ার থিটা একটু আগে আমরা যেটা দেখলাম, সেক স্কোয়ার থিটা মানে তুমি লিখতে পারবা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তারপরে একটা প্লাস দিলা। কোসেক স্কোয়ার থিটা মানে তোমার হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা ফাইন, এখন তুমি যদি এটা দেখো যেটা যে জিনিসটা হয় 1 আর 1 আমি যোগ করে লিখলাম হচ্ছে 2 প্লাস এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমার কট স্কোয়ার থিটা। আচ্ছা, তারপরে এখান থেকে যে জিনিসটা আমরা করতে পারি চাইলেই, সেটা হইতেছে যে তোমার
আচ্ছা, এই ম্যাথটা এইভাবে করতে পারি যে সেক স্কোয়ার থিটা আমি লিখতে পারি হচ্ছে 1 বাই কজ স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন নিচে তুমি যদি লসাগু করো সেটা পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা বাদ, উপরে থাকে হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাদ, এখানে নিচে মানে এখানে লসাগু করলে কত হবে কজ স্কোয়ার থিটা। এখন উপরে যে পোর্শনটা এটা মানে হচ্ছে তোমাকে কি দিবে 1, আর 1 ডিভাইডেড বাই নিচে কত আছে, নিচে আছে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কজ স্কোয়ার থিটা। 1 বাই সাইন স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা, আর 1 বাই কজ স্কোয়ার থিটা এই জিনিসটা মানে হচ্ছে তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এই দুইটার গুণফল। ওকে, এটা এখন পরবর্তী ম্যাথটা যেটা বলতেছে দেখো, অনুশীলনের একটা ম্যাথ। প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a ইকুয়াল টু 0। তো এখন যেটা আমি যেটা করতে পারি এখানে সবচেয়ে আমার জন্য বেস্ট অপশন, আমি হচ্ছে লসাও করে দিই। তো লসাও করে দিলে যেটা আমি পাবো সেখানে হচ্ছে sec a প্লাস 1 ইন্টু হচ্ছে tan a। আর sec a প্লাস 1 এটা বাদ tan a গুণ হয়ে কত হবে tan স্কোয়ারে মাইনাস tan a বাদ, এটার সাথে এটা যদি আমি গুণ করে দিই, দেখো এটা হচ্ছে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এখানে তুমি পাচ্ছ যেটা tan স্কোয়ার a, আর এইটা যেটা দিবে তোমাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা মানে হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা দেখতে পারি নিচে যা আছে এটাকে এখানে আমি দেখলাম ডট ডট দিয়ে। এখন sec স্কোয়ারে মাইনাস 1 এই জিনিসটা মানে হচ্ছে আবার কি tan স্কোয়ার, একটু আগে আমরা ফর্মুলা দেখছি যে sec স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে এইটার বদলে আমি বসাই দিব এখানে কত tan স্কোয়ার a। তো বসাই দেওয়া হলে এই tan স্কোয়ারকে কাটাকাটি গিয়ে উপরে যেটা হবে 0 ডিভাইডেড বাই সামথিং, মানে হচ্ছে আমার আনসার কত 0। তো এই ম্যাথগুলো সহজ। তার পরবর্তী যে ম্যাথটা দেওয়া দেখো এখানে যেটা, এই ম্যাথগুলা গুরুত্বপূর্ণ আছে খুবই, আর এগুলো সিকিউতেও আসে, মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সেগুলোর কিছু প্রসেস আছে, অলওয়েজ এই টাইপের ম্যাথগুলোতে আমরা সেম প্রসেসে করি। সেটা হইতেছে যে তোমার রুটের ভিতরে যদি এরকম লব হর দেওয়া থাকে, তুমি যে জিনিসটা করবা যে রুটের ভিতরে উপরে নিচে কিছু পোর্শন দিয়ে আমরা হচ্ছে গুণ করব। তো কি পোর্শন দিয়ে আমি গুণ করব সেটা হইতেছে তোমার নিচে যে পোর্শনটা থাকবে 1 প্লাস সাইন এ, এইটার তোমার হচ্ছে অনুবন্ধী বা সোজা কথা আমি যদি অত কমপ্লেক্স না করি, নিচে যেই চিহ্নটা থাকবে, নিচে যে সিম্বলটা থাকবে তার অপোজিট সিম্বল নিয়ে, মানে 1 প্লাস সাইনে থাকলে তুমি হচ্ছে 1 মাইনাস সাইনে দিয়ে উপরে নিচে কি করবা গুণ করে দিবা। এইটা অলওয়েজ করবা। এই অঙ্কটার ক্ষেত্রে না, এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে যে হচ্ছে তোমার 1 মাইনাস সামথিং ডিভাইড বাই 1 প্লাস সামথিং, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া, তো সেই ক্ষেত্রে হচ্ছে নিচে যেই আমার সিম্বলটা থাকবে আমি তার অপোজিট সিম্বল দিয়ে উপরে নিচে গুণ করে দিব। আচ্ছা, করলাম। এখন যেটা হইতেছে দেখো তোমার উপরে থাকতেছে লবে এই দুইটা, তো মানে হচ্ছে দুইটা গুণ করে কী পাবো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে যেটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জিনিসটা। আচ্ছা, এখন ইকুয়াল টু দিয়ে যেটা লিখতে হবে যে হচ্ছে তোমার এই যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, যেটা আমি যদি রুট করে দিই উপরে কিন্তু থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এই পোর্শন। আবার নিচে যেটা হয়েছে যে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ারে, এইটা মানে হচ্ছে তোমার কি, এটা মানে হচ্ছে তুমি জানো কজ স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি কজ স্কোয়ারে হয় আমি যদি রুট করে দিই কজ স্কোয়ারে থেকে কি আসবে কজে আসবে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই কজে মানে কত সেকে মাইনাস সাইনে বাই কজে, যেটা এটা দিবে কত তোমাকে tan a। সো এটা হচ্ছে আমার প্রমাণ প্রুফ। বাই। এখন পরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, মানে ম্যাথগুলা বইয়ের ম্যাথগুলাই তোমার পরীক্ষাতে দেওয়া হয়, বাট একটু হচ্ছে যেটা করে একটু চেঞ্জ করে দেওয়া হয়। তো তুমি যদি ম্যাথগুলো বুঝে বুঝে করো দেন কিন্তু এগুলা তোমার জন্য অ্যাপ্রোচ মানে হচ্ছে করাটা আহামরি খুব টাফ কিছু না। আচ্ছা, এখন দেখো যেটা বলতেছে যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত 4 ইনটু রুট ওভার ab। আচ্ছা, a আর b এর ভ্যালু তোমার দিয়ে দিছে, মানে হচ্ছে এইটা আর b মানে হচ্ছে দেওয়া। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যাই, লেফট হ্যান্ড সাইড এই ম্যাথটা গুরুত্বপূর্ণ, একটু ঠান্ডা মাথায় করবো আর কি। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে হচ্ছে কত tan a প্লাস সাইন a হোল স্কয়ার, আর b যেটা এটা দিচ্ছে তোমাকে কত tan a মাইনাস সাইন a হোল স্কয়ার। আচ্ছা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার।
এখন যেটা করব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার যে ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে 4ab। 4ab। আচ্ছা ফাইন। এখন তোমাকে যাইতে হবে যে জিনিসটাতে 4 ইন্টু রুট ওভার ab, মানে একটা রুট আনতে হবে। আচ্ছা ফাইন, তাহলে একটা কাজ করি, 4 এখানে রাখি, এখানে একটা রুট আনলাম। রুট এনে যেটা করলাম, রুট যদি আনি এইরকম না যে তুমি রুট আনলে এই মান চেঞ্জ করে ফেলবে, এমনভাবে রুট আনতে হবে যেন মান কিন্তু কি না হয়, এখন ধরো মানের যেন চেঞ্জ না হয়। একটা রুট নিয়ে আসছি, তাহলে এটা কি ট্যান স্কোয়ার সাইন স্কোয়ারে এটা লিখতে হবে, যেন রুট করে আগের জিনিসটা আমার ফেরত আসে। আচ্ছা পরবর্তীতে যেটা হবে, এটা তো 4 থাকবে, তোমার হচ্ছে রুট ওভার ট্যান স্কোয়ার এ, যেটা তুমি ইচ্ছা করলে যে জিনিসটা লিখতে পারো যে হচ্ছে ট্যান স্কোয়ার এ কে ট্যান স্কোয়ার এ এই আকারেই রাখলাম। আর সাইন স্কোয়ারে যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে লিখে দিলাম 1 মাইনাস কজ স্কোয়ার এ, এই প্রশ্নটা করলাম, এই জায়গায় চেষ্টা করা হয়েছে। আচ্ছা পরবর্তী লাইন যেটা হবে 4 রুট ওভার, এখানে আমি যদি গুণ করে দিই, এখানে পাচ্ছ হচ্ছে তুমি ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, এইটা। আচ্ছা আর 4 ইন্টু রুট ওভার, এখানে যেটা হবে যে তোমার ট্যান স্কোয়ার এ তো যা আছে তাই থাকবে, আর ট্যান স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে, যেটা আমরা একটু আগে একটা ফর্মুলা দেখছি যে ট্যান এ ইকুয়ালটা আমার হবে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে হচ্ছে তুমি যেটা করতে পারো যে ট্যান ইন্টু কজ এ, ট্যান ইন্টু কজ এ মানে কত সাইন এ, তাহলে ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ মানে কত সাইন স্কোয়ার এ, এটা তাহলে 4, এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা। তো এখন ট্যান এ প্লাস সাইন এ মানে কত দেওয়া, এটা দেওয়া হচ্ছে এ, তারপর হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ, এটা কত দেওয়া বি, প্লাস একটা এ দাও আর বি দাও, এখানে লিখতে পারি 4 রুট এ ইন্টু বি, শেষ। তো এইটা এবং এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বুঝে বুঝে করতে হবে। পরবর্তীতে যেটা বলছে যে তোমার সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হলে তুমি প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার 1। ওকে, সো এই প্রশ্নটা তোমার গিভেন, এটা তুমি এখানে লিখতে পারো যেটা সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা লিখলাম। এখন সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কত কজ স্কোয়ার এ, এটা আনলাম। ফাইন, এখন আমি যদি উভয় পক্ষে কজ স্কোয়ার এ দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে যে জিনিসটা পাবো এখানে পাবো হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে দেখো যেটা পাচ্ছি, এখান থেকে ইচ্ছা করলে আমরা দেখতে পারি এই জিনিসটা সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এটাকে ভেঙে এইভাবে লেখা যায় আর কি। আচ্ছা এখানে যেটা করবো মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a কজ স্কোয়ার এ, এই লাইনের পরবর্তী লাইনটা এটা তো তুমি একটু খেয়াল রাখবে যে জিনিসটা, আর সেটা হচ্ছে তুমি উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করে দাও, মানে উভয় পক্ষকে আমি কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করে দিই। আচ্ছা কেন করতে চাইতেছি এই জিনিসটা, কারণ তোমার এখানে ট্যান টু দি পাওয়ার 4a নামক একটা টার্ম আছে, সো ওইটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলে এখান থেকে আমি কি পাবো সাইন টু দি পাওয়ার 4a ডিভাইড বাই কস টু দি পাওয়ার 4a মানে কত ট্যান টু দি পাওয়ার 4a। আচ্ছা ফাইন, এখানে দেখো কজ স্কোয়ার এ ডিভাইড বাই কস টু দি পাওয়ার 4a, এটা যদি আমি কাটাকাটি করি এটা আমাকে দিবে 1 বাই কজ স্কোয়ার এ। 1 বাই কজ স্কোয়ার এ মানে কি, 1 বাই কজ স্কোয়ার এ মানে হচ্ছে তোমার সেক স্কোয়ার এ, এই জিনিসটা। তো সেক স্কোয়ার এ যেটা আছে, সেক স্কোয়ার এ কে আমি ভেঙে এখান থেকে লিখতে পারি যেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা। তো এরপরে যা আছে তুমি এটাকে বিয়োগ করে নিয়ে আসলে এখান থেকে পাবো হচ্ছে কত 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। সো এই জিনিসটা প্রুফ করতে বলছে। আচ্ছা
পরবর্তী দেখো ম্যাথ যেটা বলছে যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে যে sec a প্লাস cosec a ইকুয়াল টু হচ্ছে 1। এই প্রশ্নটা এখান থেকে করতে বলা হয়েছে। আচ্ছা, ম্যাথটা যেটা বলতেছে যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a cosec a প্লাস 1, এই জিনিসটা দেখাইতে বলছে। তাহলে যেটা করবো যে হচ্ছে তোমার tan a যেটা দেখো, এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ আছে। এগুলা আমাদের পরীক্ষা যেভাবে দেয়, ধরো এই বিভিন্নভাবে দিয়ে মানে অঙ্ক একটাই টুকরা পেটে দেয়, এগুলো সিকিউ সলভ করলে তুমি দেখবা। আর যেহেতু সেকে কোসেকে যেতে বলছে, মানে হচ্ছে সাইন কজের সাথে একটা রিলেশনে আনতে বলতেছে, তাহলে ট্যানে এটা আছে, এটাকে আমি ভেঙে লিখতে পারি কত, সাইনে বাই কজে ডিভাইড বাই 1 মাইনাস কটে মানে কত, কজে বাই সাইনে প্লাস কটে যেটা, এটা তোমাকে কি দিবে, কজে বাই সাইনে 1 মাইনাস ট্যানে যেটা, ট্যানে মানে কত, সাইনে বাই কজে, এইটা তুমি লিখলাম। এখন পরবর্তীতে যেটা হবে যে তুমি এখান থেকে কি পাবা, সাইন এ বাই কজে, ঠিক আছে। আর এটা লসা করলে এখানে কি পাবো, সাইন এ, আর এখানে হচ্ছে তোমার সাইন এ মাইনাস কজে প্লাস এইখান থেকে যেটা হইতেছে সেটা তোমার সাইন এ উপরে কত আছে, কজে, নিচে হচ্ছে তুমি পাবা কজে, কজে মাইনাস সাইন, এটা। এখন দেখো যেটা হইছে যে হচ্ছে এটা আর গুণ না, আমি যদি করে নিয়ে যাই তাহলে এই যে এটাকে উপরে নিয়ে গেলে এটা কি উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি পাইতেছি হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, আবার প্লাস এই কজ এখানে উপরে গুণ হয়ে গেলে তুমি পাচ্ছ হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই তোমার হচ্ছে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। ফার্স্ট অফ অল এই যে এই পর্যন্ত যতটুকু করা হয়েছে উপরে এই পর্যন্ত ফার্স্ট অফ অল বুঝা গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমি লসাও করে দিই। লসাও করার আগে একটা জিনিস করতে পারি, এখানে এই যে কজে মাইনাস সাইনে আছে, এখান থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিয়ে এই জিনিসটাকে লিখতে পারি আমি সাইন এ মাইনাস কজে, মানে সামনে থেকে একটা মাইনাস বের করে নিয়ে আসলাম, নিয়ে আসলে এই কজে মাইনাস সাইনেকে কি লিখতে পারি, সাইনে মাইনাস কজে। এটা করার উদ্দেশ্য এই যেন হচ্ছে লসাগুতে আমি কি লিখবো, লসাগু টোটাল কি হবে, সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটা। আচ্ছা, এখন এই দুইটা তো আমার মিলে গেছে, সাইনে এখানে গুণের উপরে কি দিবে, সাইন কিউব এ মাইনাস এখানে হচ্ছে কজে থাকবে, কজে কজ স্কোয়ার এর সাথে গুণে কি দিবে, কস কিউব এ, এটা। উপরে যেটা হইতেছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইচ্ছা করলে আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে কি দিবে আমাকে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি সাইন ইন্টু কজে প্লাস বি স্কোয়ার, এটা। আর নিচে থাকবে হচ্ছে তোমার সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এই বসে। আচ্ছা ফাইন, এখন এইটা এটা তোমার কাটা, উপরে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত, 1 প্লাস সাইন এ কজ এ। আমি এখানে লিখতেছি স্পেস কম থাকার কারণে, দেখো এখানে থাকতেছে এইটা এটা যোগ করে 1, তার সাথে প্লাস কি থাকতেছে, সাইন এ ইন্টু হচ্ছে কজ এ ডিভাইডেড বাই নিচে কত, সাইন এ ইন্টু কজ এ। এখন এখান থেকে আমি লিখতে পারি যেটা 1 বাই সাইন এ কজ এ, যেটা এটা মানে কি দিবে, সেকে কোসেকে, আর সাইনে বাই সাইনে কজ এ ডিভাইড বাই সাইনে কজ এ মানে কত, এখানে হচ্ছে 1। তাহলে এই টোটাল যেগুলো আমাকে দিতেছে সেকে কোসেকে প্লাস কি 1। সো এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, একটু দেখতে হবে। দেখো পরে ম্যাথটাতে যেটা বলছে যে কজে প্লাস সাইনে ইকুয়াল টু হচ্ছে √2 কজে, তাহলে দেখো কজে মাইনাস সাইনে ইকুয়াল টু কত, √2 সাইনে, এটা ভালো ম্যাথ। এখন যেটা করতে পারো তুমি ফার্স্ট অফ অল যে তুমি লিখতে পারো সাইনে ইকুয়াল টু √2 কস এ মাইনাস কস এ, এইটা। সো এখন এখানে যেটা করতে পারি √2 মাইনাস 1, মানে কজে কমন নিলে যে যা হয় আর কি, √2 মাইনাস 1, এটা। এখন পরবর্তী প্রশ্নে যেটা হবে যে তুমি দেখতেছো
যে এই সাইনের আগে একটা কি আনা উচিত, √2 নামক একটা পোর্শন আনা উচিত। আর হচ্ছে কজে সাইনে এগুলার আগে কোনো সংখ্যা থাকবে না। তো ওই সংখ্যাটা আমি যদি ভ্যানিশ করতে চাই, মানে এই যে কজের আগে কোনো সংখ্যা যদি না রাখতে চাই, 1 রাখতে চাই, সেক্ষেত্রে যেটা করব, আমি কিন্তু চাইলেই এইটার অনুবন্ধী দিয়ে উভয়পক্ষে গুণ করে দিতে পারি। মানে সোজা কথা যেটা, এর পরবর্তী লাইনটা এরকম লিখতে পারি, √2 + 1 * sin a = √2 + 1 √2 - 1 ইন্টু হচ্ছে তোমার cos a। এইটা মানে উভয়পক্ষে √2 + 1 দিয়ে কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন যেটা হবে, এখান থেকে দেখো যেটা পাচ্ছ তুমি, √2 sin a প্লাস একটা হচ্ছে sin a। আর এখানে তুমি যেটা পাবা a + b * a - b, মানে হচ্ছে a² - b²। a² করলে √2 কি স্কোয়ার করলে 2, আর 1 কি স্কোয়ার করলে 1, 2 থেকে একবার দিলে 1 থাকে, মানে এখানে খালি পড়ে থাকবে কত, cos a। এইটা এখন আমি এখান থেকে ইজিলি লিখতে পারি, এটাকে ওই পাশে বিয়োগ করে দিব, তাহলে আমি কি পাবো, cos a - sin a = √2 sin a। এইটা হচ্ছে প্রুফ, এবং এই ম্যাথটা মোটামুটি সহজ ছিল আর কি। তো পরবর্তী ম্যাথটা আমরা একটু দেখি। এখানে কি বলতেছে, যে দেখো বলতেছে যে cos a / 1 - tan a, আর হচ্ছে তোমার sin a / 1 - cot a = sin a প্লাস cos a। এই জিনিসটা তোমাকে দেখাইতে বলতেছে। আচ্ছা, তো এখন তুমি যেহেতু মানে হচ্ছে অঙ্কের কিছু প্রসেস, যেটা যে তোমাকে যেহেতু সাইন কজেই আমার ফাইনালি যাইতে হবে, তাহলে ট্যান কট এগুলোকে আমি রাখবো না, এগুলোকে আমি সাইন কজ দিয়ে কী করে দিব, রিপ্লেস করে দিব। 1 - tan মানে কত, সাইন এ বাই কজ এ প্লাস এখানে কত, সাইন এ। 1 - cot এ মানে কত, কজ এ বাই সাইন এ। এটা এখন পরবর্তীতে যেটা হবে, আমি হচ্ছে লসাগু করে একেবারে ডিরেক্ট লিখতেছি, যেটা এই কজের উপরে গিয়ে যাবে হচ্ছে cos স্কোয়ার আকারে, আর নিচে এটা লসাগু করলে দিবে কি, cos a মাইনাস সাইন। আমি একেবারে লিখে দিচ্ছি, আর এখানে তুমি কি পাবা, সাইনের উপরে গিয়ে হবে কি, সাইন স্কোয়ার এ, আর নিচে এখানে পাচ্ছ হচ্ছে তুমি সাইন এ মাইনাস cos a। এটা এখন দেখো যেটা করবা, ওই যে আগের মতো বললাম যে এখানে cos a মাইনাস সাইন আছে, এখানে সাইন এ মাইনাস cos a আছে, তো আমি ইচ্ছা করলে একটা মাইনাস কমন নিয়ে এই পোর্শনটাকে কি লিখতে পারি, এই পোর্শনটাকে আমি কিন্তু লিখতে পারি হচ্ছে একটা মাইনাস কমন দিয়ে লিখতে পারি cos a মাইনাস সাইন এ, যেন মানের কোনো রকম কী না হয়, চেঞ্জ না হয়। আর এই যে মাইনাস কমন দিচ্ছি, এই মাইনাস আর এই প্লাস একটা কি দিবে, একটা মাইনাস দিবে। ফাইন, এখন পরবর্তীতে যেটা পাবা হচ্ছে cos a মাইনাস সাইন, এটা কি কমন, আর উপরে যেটা এটা হচ্ছে কি, লসাগু করলে তো নিচে তো cos উপরে থাকতেছে হচ্ছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখন cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কত, a প্লাস b, সরি cos a প্লাস সাইন a প্লাস b ইন্টু হচ্ছে আমার a মাইনাস b, নিচে হচ্ছে কত দেওয়া, cos a মাইনাস সাইন a। এটা কাটা থাকবে কি, সাইন a প্লাস cos a, যে প্রশ্নটা তোমাকে এখানে দেখাইতে বলছে। সো জাস্ট আমি এভাবে যাবো আর কি। পরে ম্যাটারটা দেখো, যেটা বলতেছে যে tan a = 1/√3 যদি হয়, তবে এই মানগুলো তুমি কি করো, বের করো। ফাইন, তো tan a যদি 1/√3 হয়, তুমি একটা কাজ করতে পারো, তুমি ইচ্ছা করলে কোসেকে সেকে আগের থেকে বের করে নিয়ে আসতে পারো, তারপর হচ্ছে তোমার কাজ করতে পারো। সো আমি যদি আমার সমগ্র ত্রিভুজের কনসেপ্টে যাই, a b c, ধরো হচ্ছে তোমার tan a দেওয়া, আচ্ছা a কে এখানে রাখি, অথবা একটা কাজ করি, এটাকে সূত্র দিয়ে করে দিই, তোমার tan a = 1/√3, তাহলে আমি ইচ্ছা করে লিখতে পারি কত, cot a = কত, tan এর উল্টা √3। ফাইন, এখন cot এ যদি √3 হয়, আমাদের ফর্মুলা যেটা হচ্ছে কোসেক স্কোয়ারের যে ফর্মুলা, এটা হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a, আর এখানে লিখতে পারি 1 প্লাস √3 স্কোয়ার করলে 3, তাহলে একেবারে যোগ করলে এটা দিবে হচ্ছে তোমাকে 4। আচ্ছা, কোসেক স্কোয়ারে আমি পাইলাম। tan এ যেহেতু দেওয়া আছে, তুমি সেক স্কোয়ার ইজিলি বের করতে পারবে। সেক স্কোয়ার a = কত, 1 প্লাস tan স্কোয়ার a, তাহলে 1 প্লাস tan a যেটা 1/√3 দেওয়া, এটাকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এটা কী দেবে, 1 প্লাস 1/3, তাহলে হচ্ছে তোমার এটা দিবে হচ্ছে 4/3, এইটা। ফাইন, তো এটা হচ্ছে তোমার ভ্যালু। এখন আচ্ছা সরি, যেটা করলাম আর কি, মুছে ফেলছি আমি, দুঃখিত। তো তুমি যেটা করবা, যে কোসেক এ, এটা তো আমি বের করে দেখাইলাম তোমাকে, বের করে দেখাইছি, তারপর সেকের ভ্যালু আমি কি বের করে দেখাইছি, তারপর তুমি জাস্ট কী করবা, এই পোর্শনগুলোতে এই ভ্যালুগুলো কি বসাই দিবা, শেষ, তোমার কাজ শেষ মোটামুটি বলা যায়। আচ্ছা, এখন পরবর্তীতে দেখো,
পরে ম্যাটারতে কি বলছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কটে এই মান কত। তো তুমি অবশ্যই এটা মাথায় রাখবে, এগুলো এমসিকিউতে দেয় আর কি। যদি কোসেকে মাইনাস কটে দেওয়া থাকে, কোসেকে প্লাস কটে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের জন্য সবচাইতে প্রিফারেবল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, বা যেটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত 1, এটা লিখতে পারি। তো এটা যদি লিখি এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে তোমাকে দিবে এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার এ মাইনাস বি ইকুয়ালস 1। তো এখন তোমার কোসেকে মাইনাস কটে যেটা, এটা দেওয়া হচ্ছে কত 4/3, এটা তোমাকে বের করতে বলছে। ধরো এটা এখানে রাখলাম, এই কত 1, তাহলে কোসেকে প্লাস কটে কত হবে, এটা হবে সার গুণ নয়, এটা তোমাকে দিবে কত 3/4, মানে এখানে যা আছে তার অপোজিট ভ্যালুটা তোমাকে এখানে তারা প্রোভাইড করবে। আচ্ছা, এখন এই ম্যাথের আরেকটা ভার্সন হইতে পারে যেটা, এখন এই ম্যাথটারে আরেকটু যদি অন্যভাবে দিতে চায় আর কি, ধরো এটা একটা এক্সট্রা ম্যাথ আর কি, সেটা হইতেছে এরকম যে তোমাকে বলে দিল যেটা যে সেক এ মাইনাস তোমার হচ্ছে tan a ইকুয়াল টু 4/3, তুমি এখান থেকে বের করো হচ্ছে সেক এ প্লাস tan, এই পোর্শনটা তুমি বের করো এখান থেকে, এটা তোমার কাছে চাইছে। আচ্ছা ফাইন, এখন যেটা করবো সেটা হইতেছে যে তোমার এখানেও সেম কথা, আমাদের যে ফর্মুলা ছিল সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, এই ফর্মুলাতে আমরা যাবো। মানে তোমাকে যখনই যে কোনো একটা প্লাসের ভ্যালু দেওয়া মাইনাসেরটা বের করতে বলতেছে, বা মাইনাসেরটা দেওয়া প্লাসেরটা বের করতে বলতেছে, অবশ্যই তুমি যেই চিন্তাটা করবা সেটা হইতেছে যে তোমার এই টাইপের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে ট্রাই করবা। সেখান থেকে আমি কি পেয়েছি, সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু কত 1। তো একটা ভ্যালু যদি 4/3 দেওয়া থাকে বা যাই দেওয়া থাকে, আরেকটা কি হবে, তার রিভার্স হয়ে যাবে। জাস্ট এই ক্যালকুলেশন করে আমি ম্যাথগুলো করবো। আচ্ছা, পরের যে ম্যাথটাতে এটাতে খেয়াল করো যে কি বলতেছে, সে বলতেছে এরকম যে কট এ ইকুয়াল টু বি বাই এ হলে এইটার মান কত, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কজ এ, এটার ভ্যালু কত। তাহলে এখন দেখতে পারি কট এ যেটা, কটে মানে হচ্ছে তোমার আমরা লিখি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি বাই এ। তুমি কিন্তু উল্টায় লিখতে পারো যেটা সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইকুয়াল টু এ বাই বি। আচ্ছা, এটা লিখলাম। এখন যেটা হইতে পারে আবার উভয় পক্ষে আমি দেখো তোমার এখানে এ সাইন এ চাইছে, বি কজ এ চাইছে, তাহলে তুমি কিন্তু এখানে এ সাইন এ বি কজ এ এই জিনিসটা আনার জন্য উভয় পক্ষে আমি কি করলাম, মানে উপরে এ দিয়ে আমি গুণ করে দিলাম, এখানে আমি গুণ করি, নিচে বি দিয়ে গুণ করলাম। তাহলে ওই পাশেও তো গুণটা করতে হবে জানো, জিনিসটা কি রাখার জন্য, ঠিক রাখার জন্য। তাহলে উপরে এ নিচে বি দিয়ে গুণ করছি, এখানেও এ আর বি দিয়ে আমি যদি গুণ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়। এখন আমি যদি যোজন বিয়োজনে যাই তাহলে আমি কী লিখব, এখন আমাকে বুঝতে হবে যে আমি এখন কী করব। আমার প্রুফে যেটা বলতেছে এ সাইনে মাইনাস কজে, নিচে হচ্ছে এ সাইনে প্লাস বি কজে, তাহলে আমি যদি মাইনাস উপরে নিচে প্লাস, তাহলে যোজন বিয়োজন আমাকে করতে হবে। তো যোজন বিয়োজন করতে হলে যেটা করবো যে হচ্ছে আমাদের যে রুলস ছিল, যেটা আমরা চ্যাপ্টার 11 দেখবো আর কি, এই যে ফার্স্টে বিয়োগ দুইটা রাশি লব মাইনাস হর, নিচে হচ্ছে লব প্লাস হর ইকুয়াল, এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পাবো, এটা আমি পাইছি। এখন আমি যেটা করব যে এই মানটাই আমাকে বের করতে বলছে, শেষ। তো এই ম্যাথটাও ভালো ছিল এবং সহজ ম্যাথ ছিল। পরবর্তী দেখো সিকিউতে যেটা দেওয়া, সেটা বলতেছে তোমাকে যে কোসেকে প্লাস কটে এটার ভ্যালু বের করো। আচ্ছা ফাইন, এটা একটু আগে বের করছি, এখানে যা থাকে ফর্মুলা দিয়ে আমি বের করবো। খ নাম্বারের ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা। সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা তুমি দেখাও। কোন জায়গা থেকে দেখাবা, এই উদ্দীপক যেটা দেওয়া এখান থেকে তুমি দেখাও। আচ্ছা, তাহলে সেকে যদি যাইতো আমি একটা কাজ করি, এটাকে ভাঙতে থাকি। কোসেকে মানে কত 1 বাই সাইন এ মাইনাস কটে যেটা, এটা মানে কত কজ এ বাই সাইন এ ইকুয়াল টু কত 1 বাই এক্স। পরবর্তীতে যেটা হবে নিচে থাকবে হচ্ছে কত সাইন এ, উপরে হচ্ছে তুমি পাচ্ছ হচ্ছে 1 মাইনাস কজ এ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এক্স। এটা এখন আমাকে যেতে হবে হচ্ছে সেক এতে। তো আমি যদি সেক এতে যেতে চাই
তাহলে আমি যেই কাজটা এখানে করতে পারি সেটা হইতেছে যে তোমার উভয় পক্ষে একটা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলাম। তো স্কোয়ার করলে এই জিনিসটা আসলো। পরবর্তীতে যেটা 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, এটা আমাকে দিব হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ। আর নিচে তুমি পাচ্ছ সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে মানে কত 1 মাইনাস কজ স্কোয়ারে, এখানে আসবে 1 মাইনাস কজ স্কোয়ারে। তো 1 মাইনাস কজ স্কোয়ারে যেটা, এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি মানে 1 প্লাস কজ এ ইন্টু হচ্ছে 1 মাইনাস কজ এ, এটা লিখতে পারি। তো ইকুয়াল টু এখান থেকে কী লিখবো, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন এইটা কাটাকাটি গিয়ে তারপরে এখানে থাকবে যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন তোমার তো প্রুফে দরকার হচ্ছে শুধুমাত্র সেক এ, কিন্তু তোমার এখানে 1 মাইনাস কজ এ 1 প্লাস কজ এ এই জিনিসটা দেওয়া। তো তুমি একটা কাজ করতে পারো, ফার্স্ট অফ অল এই জিনিসটাকে উল্টাই নিতে পারো। উল্টাই নিলে যেটা পাবো 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার। তো আমার এই 1 এর পোর্শন বাদ দিতে হবে এবং আমাকে আনতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই 1। তো আমি যদি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 আনতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমি যোজন বিয়োজন আমি যদি করি, এখানে কী থাকবে 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস কজ এ মাইনাস 1, এখানে মাইনাস মাইনাসে কত প্লাস কজ এ ইকুয়াল এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থাকবে। এখন কজ এ বাদ, উপরে থাকতেছে 2, আর এখানে 1 1 বাদ, নিচে থাকতেছে কত 2 কজ এ। তাহলে আমি একটু এখানে মুছে দিই, উপরে আবার থাকতেছে হচ্ছে 2, নিচে থাকতেছে হচ্ছে 2 কজ এ ইকুয়াল টু এখানে কত এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা। তো 2 2 বাদ 1 বাই কজ এ, এটা কি দিবে সেক এ। তাহলে এই জিনিসটাই তোমার কাছে চাইছে, সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সো এই ম্যাথটা এমনিতেও খুবই গুরুত্বপূর্ণ আছে, সো বি কেয়ারফুল। পরবর্তী ম্যাথে দেখো গতে বলতেছে যেটা, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, মানে উদ্দীপকে যেই পোর্শনটা দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1 বাই এক্স, এই উদ্দীপকের আলোকে তুমি প্রমাণ করো যে tan এ প্লাস কটে ইকুয়াল টু সেকে ইন্টু কস এ। এই পোর্শনটা তোমাকে প্রুফ করতে বলা হয়েছে। আচ্ছা, তো এখন যেটা করতে পারি আমরা সেটা হইতেছে, অনেকভাবে ম্যাথটা করা যায়, এগুলো যে কোনোভাবেই করা যাইতে পারে। তুমি দেখো তুমি একটা কাজ করো, এখানে পাইছো এই পোর্শনটা সেকে ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তো পাইছি কোন জায়গা থেকে, এখান থেকেই তো পাইছি। তাহলে এইটা দিয়ে আমি একটা কাজ করি, এই ম্যাথটা প্রুফ করে ফেলি। কেন এইভাবে করবো, বলে আমার জন্য অ্যাডভান্টেজ যেটা, ধরো এটা হচ্ছে তুমি এ কোণ ধরলা, এটা বি, এটা সি। তো তোমার যদি সেকে হয় তাহলে সেকে আমরা কি লিখতে পারি, সেক এ হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তার আগে আমি একটু এটা করি আর কি, এটা কত অতিভুজের ভ্যালু আর এটা কত ভূমি। এইটা যদি এ কোণ এটা হয়, এখানে এই কোণ লিখলাম এটা, তাহলে আমি এই মানটা বের করবো। এই মানটা কীভাবে বের করবো, এই মানটা বের করবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলায় পড়বে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা দিবে হচ্ছে তোমাকে 4ab। তাহলে সোজা কথা হচ্ছে এইটা দিবে হচ্ছে আমাকে 4ab মানে হচ্ছে 1, 4x স্কোয়ারকে করলে আমি পাবো হচ্ছে 2x। তাহলে এইখান থেকে এই ভ্যালুটা আসছে হচ্ছে আমার 2x। আচ্ছা ফাইন, পাইছি। এখন এটা করলে আমার সুবিধা কি, তিনটা ভ্যালু আমি যখন পেয়ে গেছি তখন কিন্তু এই অনুপাতগুলো বের করে আমার জন্য কোনো ব্যাপারই না। তা আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি আমি করি, আমার tan এ মানে কত লম্ব বাই, এটা হচ্ছে কি লম্ব, এটা কি ভূমি। তাহলে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, কটে মানে কি এটা ঠিক রিভার্স হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2x। এখানে যেটা পাবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার বাদ 2x গুণ করলে কত হবে 4x স্কোয়ার, 2x এখানে বাদ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার, এটা কত হবে এই যে 2x বাদ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা গুণ কত এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন পরবর্তীতে যেটা দেখো তুমি, সেটা হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এখান থেকে আমরা লিখতে পারি যেটা, এটা তো এখানে 4x স্কোয়ার থাকবে, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কত তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা
তাহলে এখান থেকে আমি পাচ্ছি যেটা 4x² থেকে 2x² বাদ দিলে কী পাবো 2x² প্লাস x⁴ প্লাস 1 নিচে তুমি এখান থেকে পাচ্ছ 2x ইন্টু x² মাইনাস 1 এই যে পোর্শনটা আমি পাইছি এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড থেকে আমি হচ্ছে পাইলাম। এখন হচ্ছে আমি রাইট হ্যান্ড সাইডে আমি যাবো। আমার রাইট হ্যান্ড সাইডে মেনলি কী দেওয়া আছে আচ্ছা তো দেখো রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার সেকে ইন্টু কোসেকে এটাও বের করি। তো কেন তোমাকে এইভাবে করতে হইতেছে উদ্দীপকের সাহায্য নিয়ে করতে হইতেছে। আদারওয়াইজ তুমি ইচ্ছা করলে টেনে মানে কি সাইনে বাই কজে কোটে মানে কত কজে বাই সাইনে দেন লসক করে এটা বের করতে পারতা। মানে একটু আগে এইরকম একটা ম্যাথ করছিলাম কিন্তু এটা আমাকে উদ্দীপকের হেল্প নিয়ে করতে বলতে হয়েছে। তো এই কারণে আমাকে এই প্রসেসে ম্যাথটাকে করতে হইতেছে। তো কোসেকে যেটা কোসেকে মানে কত এখন যদি আমি দেখি কোসে সরি এখানে সেকে কত পাইছি x² প্লাস 1 x² মাইনাস 1 কোসেকে মানে হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব। তা অতিভুজ হচ্ছে কোনটা এই যে এটা x² প্লাস 1 প্লাস 1 আর লম্ব যেটা লম্ব হচ্ছে কত 2x। তুমি যদি গুণ করে দেখো গুণ করলে নিচে কি পাবা এখানে 2x ইন্টু x² মাইনাস 1 আর উপরে হচ্ছে x² প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে x² প্লাস 1 হোল স্কোয়ার এই প্রশ্নটাকে আমি যদি ভেঙে লিখি এটা কত দিবে a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। তাহলে দেখো এখানে x⁴ প্লাস 2x² প্লাস 1 এখানেও কি x⁴ প্লাস 2x² প্লাস 1 নিচে 2x ইন্টু x² মাইনাস 1 এখানে নিচে কত 2x ইন্টু x² মাইনাস 1। তার মানে এই যে প্রুফ যেটা বলছে এই জিনিসটা প্রুফ আমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা তো এই হচ্ছে আমার প্রমাণ ছিল এখানে। তারপরে হচ্ছে তোমার এখানে আমি আর একটা দুইটা ম্যাথ একটু এক্সট্রা দেখানোর ট্রাই করি। মোটামুটি এখানে আমাদের বইয়ের যা যা ম্যাথ ছিল সবগুলাই করানো হয়েছে। আমি একটু এখানে বলি তোমাকে একটা ম্যাথ তুমি বই থেকে এক্সট্রা নেই সেটা হচ্ছে এরকম যে √ওভার সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 ইকুয়াল টু মানে এটা দেওয়া হচ্ছে এটা ইকুয়াল টু তুমি দেখাও cot a প্লাস কোসেকে cot a প্লাস কোসেক এ এই প্রশ্নটা আমার এখান থেকে মেনলি হচ্ছে দেখাইতে বলছে। আচ্ছা তো আমরা এইখানে যেটা বলছিলাম এই টাইপের ম্যাথগুলোতেই তোমার নিচে যা থাকবে হরে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে জাস্ট কী করে দিব গুণ করে দিব। মানে সেকে মাইনাস 1 আছে তাহলে এটা বিপরীত চিহ্ন কত সেকে প্লাস 1 এই সেকে প্লাস 1 দিয়ে আমি হচ্ছে উপরে এবং নিচে দুইটাতেই কী করে দিব গুণ করে দিব। করলে যেটা হবে তোমার হচ্ছে এখানে উপর থেকে তুমি পাবো হচ্ছে সেকে প্লাস 1 কি হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সেক স্কোয়ার এর মাইনাস 1 a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে রুট যদি একেবারে করে দিই এখানে সেক স্কোয়ারে থাকার কথা এটা কি দিবে সেকে দিবে আর এখানে হচ্ছে a প্লাস মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেক স্কোয়ারে মাইনাস 1 সেক স্কোয়ারে মাইনাস 1 মানে কত tan স্কোয়ারে। আমি যদি একেবারে তোমার হচ্ছে রুট করে দিই তাহলে tan স্কোয়ারে এটা তোমাকে ফাইনালি দিবে হচ্ছে tan a এই পোর্শনটা এখান থেকে দিবে। আচ্ছা এখন যেটা তুমি করবে এখানে আমরা এখানে একটু যেটা করছি যে সেকে প্লাস 1 এটা তো আমি যদি ওভাবে ভাগ করে দিই সেকে বাই tan a প্লাস এখান থেকে লিখতে পারি তোমার হচ্ছে 1 বাই tan a মানে সেকে বাই tan a এটা মানে কত সেকে মানে হচ্ছে 1 বাই cos a tan a মানে কত sin a বাই cos a এখানে উপরে নিলাম উপরে নিয়ে গেলাম cos a কাটা এখানে কী পাবো 1 বাই tan a মানে কত cot a 1 বাই sin a মানে এটা হচ্ছে cos a আর এইটা হচ্ছে তোমার cot a। তাহলে তো এটা হচ্ছে বই থেকে নেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা যেটা করলাম আর কি এই হচ্ছে 9.1-এর যে জিনিসটা করার ট্রাই করলাম সেটা হচ্ছে আমাদের তোমার ফার্স্টে থিওরিটা একটু দেখলাম এই চ্যাপ্টার থেকে যেই জিনিসটা হইতেছে তোমার পরীক্ষা আসে সেটা হচ্ছে তোমার থিওরি বেসড ম্যাথগুলাই আসে। সো আমার ম্যাথ দিয়ে জাস্ট প্রুফ করতে বলে। সো এই জন্য তোমাকে যত বেশি প্র্যাকটিস করা যায় এটা তোমার জন্য তত বেশি লাভ হবে। তো তুমি বইয়ের সব অঙ্ক করবা বইয়ের অঙ্ক থেকে এটা একটু তোমার হচ্ছে একটু ঘুরাই তো দিবে এটা স্বাভাবিক। তো তুমি হচ্ছে বোর্ডের সিকিউগুলো সলভ করবা আর তারপর বিভিন্ন কোর্সের আমাদেরই তোমার হচ্ছে বিভিন্ন এই মানে হচ্ছে সিকিউ সলভিং কোর্স ওগুলো থেকে তুমি ক্লাস দেখতে পারো নিজ দায়িত্বে গাইডের যে বোর্ডের কোয়েশ্চেন তারপরে বিভিন্ন ভালো কলেজের কোয়েশ্চেন ওগুলো দেখে নিজে ট্রাই করবা। সো জাস্ট ধরে ধরে আমি হচ্ছে যেই জিনিসটা দেওয়া একটা দেওয়া আরেকটাতে যে আমি যাব ওই সূত্র বসে বসে আমি এখানে যেতে পারতেছি কিনা এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তো তুমি মোটামুটি বইয়ের সবগুলোই করার ট্রাই করবা। আমিও এখানে অলমোস্ট 90%-এর তার চেয়েও বেশি ম্যাথ করিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের পার্ট 1 ছিল। তারপরে হচ্ছে আমি তোমার এই চ্যাপ্টারের যে দ্বিতীয় পার্ট 9.2 যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার
ওই চ্যাপ্টারের পার্ট 2 পোর্শনটা ক্লাস আমি নিজেই নেব। আচ্ছা, সবাই ভালো থাকো। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।